উত্তরবঙ্গ মানেই সবুজে ঘেরা এক মনমুগ্ধকর পরিবেশ। উত্তরবঙ্গের কথা আসলেই চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের ঢালে চাষ করা সারি সারি চা বাগান মন মুগ্ধ করে সকলের। উত্তরবঙ্গের অনুকূল পরিবেশ চাষাবাদের জন্য উপযুক্ত। সেই অর্থেই পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের মাটিতেই চাষ হয় সুস্বাদু সমস্ত শাকসবজির। বহু কৃষক উত্তরবঙ্গের এই মাটিতেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। দিনের সাথে সাথে কমছে চাষের জমি। মানুষের সুখ সমৃদ্ধির জন্য তৈরি হচ্ছে বড় বড় রাস্তা থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি। তবে এখন আর চিন্তা নেই, মাটি ছাড়াও বাড়িতেই যে কোনো জায়গায় বা বাড়ির ছাদে চাষ করতে পারবেন নানা ধরনের সবুজ শাকসবজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমান যুগে এই অত্যাধুনিক টেকনোলজি অনেকেরই অজানা। আপনি চাইলেই এই আধুনিক টেকনোলজি ব্যবহার করে নিজের বাড়িতেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে লাভের মুখ দেখতে পারেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, কি এমন পদ্ধতি যাতে মাটি ছাড়াই এত ভালো শাকসবজি চাষ করা সম্ভব? তাহলে শুনে রাখুন, এই পদ্ধতির নাম হলো হাইড্রোপনিক পদ্ধতি। হাইড্রোপনিক একটি অত্যাধুনিক ফসল উৎপাদন পদ্ধতি। অতি লাভজনক ফসলের ক্ষেত্রে এই হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে জলের মাধ্যমেই গাছের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বে থাকা অমরেন্দ্র পাণ্ডে জানান, এ পদ্ধতিতে গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানসমূহ প্রয়োজন মতো মিশিয়ে একটি ট্যাঙ্কিতে দেওয়া হয়। এরপর পাম্পের সাহায্যে পাইপের মাধ্যমে সেই ট্রেতে সেই প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাদ্য সঞ্চালন করে ফসল উৎপাদন করা হয়। প্রতিদিন অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা পাম্পের সাহায্যে এই সঞ্চালন প্রক্রিয়া চালু রাখা দরকার। এই পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব এবং উৎপাদিত সবজি ও ফলে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। এই সবজি ও ফল নিরাপদ, যার বাজার মূল্য অধিক। হাইড্রোপনিক পদ্ধতিতে সফলজনকভাবে ক্যাপসিকাম, লেটুস, টমেটো, শসা, ক্ষীরা, স্ট্রবেরি, বেগুন এবং বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা সম্ভব হয়। এই পদ্ধতিটাকে হাইড্রোপনিক বলা যায়। এখন এই পদ্ধতিটা আমাদের যত অরবান স্পেস, এখন তো আপনি জমিটা কম হয়ে চলে যাচ্ছে, মানে তা এখন ছাদের উপরে মানে যে কেউ এভাবে সেট আপটা করে চাষ করতে পারে। এখানে যেটা আপনি দেখছেন কি আমাদের এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, স্প্রিং অনিয়ন, তার সাথে সাথে এখানে ধনিয়া পাতা আছে, তারপরে আমরা কিছু যে কোনো হার্বস, চাহে ও বেজিল হোক, চাहे অরিগ্যানো হোক, চাहे থাইম হোক, চাहे রোজমেরি, যে কোনো হার্বস আমরা বাড়ির ছাদের উপরে, টেরেসে, চাहे বালকনিতে, যে কোনো স্পেসে আমরা একটু লাইট হলেই আমরা চাষ করতে পারবো। আর যতটুকু সম্ভব হোক আমরা অর্গ্যানিক নিজে হাতে উগিয়ে আমরা খেলে আমাদের শরীরটা ভালো থাকবে। এখানে আমাদের ডেমনস্ট্রেট করা, আমাদের এটাই মেন লক্ষ্য। আমরা যে মানুষকে একটা ভালো জিনিস, ভালো টেকনোলজি আমরা মানুষকে দিতে পারি। এখানে আমরা পরপর এখানে ট্রেনিংগুলো হতে থাকে। আর লিফি গ্রিন ভেজিটেবল এই এনএফটি চ্যানেলের মাধ্যমে, যেটাকে হাইড্রোপনিকের একটা সিস্টেম, এনএফটি চ্যানেল যেটাকে বলা যায় নিউট্রিয়েন্ট ফিল্ম টেকনোলজি, এই সিস্টেমের মধ্যে যে কোনো লিফি গ্রিন ভেজিটেবল, চাहे পাকচই হোক, চাहे লেটিউস পাতা হোক, যে কোনো জিনিস আপনি ইজিলি গ্রো করতে পারেন অল্প সময়ের মধ্যে। আর একটা অর্গ্যানিক ভেজাল ফ্রি যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন। এই টেকনোলজিটার নাম কি আছে এবং কোথা থেকে পাবে এটা? এই টেকনোলজিটার নাম হচ্ছে হাইড্রোপনিক। আর হাইড্রোপনিক মধ্যে বিভিন্ন টেকনোলজি আছে, তো এটাকে বলা যায় এনএফটি, নিউট্রিয়েন্ট ফিল্ম টেকনোলজি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা ড্রাম আছে, এই ড্রামের মধ্যে মানে জল থাকে, জলের মধ্যে আমরা খাওয়াটা দিয়ে দিই এখানে। আর এখানে একটা মেশিন লাগানো আছে যেটাকে সাবমার্সিবল মেশিন বলে। এই মেশিনটা কি করে জলটাকে টেনে এই পুরো এই পাইপের মধ্যে জলটাকে ওই সার্কুলেট হতে থাকে। আর একটা ছোট একটু কম উঠে এখানে একটা নিউট্রিয়েন্টের ফিল্ম তৈরি হয়ে যায়। যেখান থেকে এই যে চারাগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন সাদা সাদা শিকড়, এই শিকড়গুলো ওই নিউট্রিয়েন্ট এই যে ফিল্ম মধ্যে থেকে খাওয়াটা নিতে থাকে। এই জিনিস কত ভালো শিকড়, খাওয়াটা এখান থেকে নিতে থাকে। আর এর মধ্যে আবার মাটি দরকার হয় না, শুধু জল, আর জল মধ্যে থাকে খাওয়া নিউট্রিয়েন্ট, সেখান থেকে শিকড় খাওয়া নিতে থাকে। আর মাটি ছাড়া যে কোনো জিনিস আপনি এখানে উপার্জন করতে, মানে প্রোডাকশন করতে পারেন। বর্তমানে আপনিও যদি এই প্রযুক্তিতে চাষাবাদ শিখতে চান, তার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগেই অত্যাধুনিক এই হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।